এই লড়াইটাকে বাঁচিয়ে রাখা অত সহজ কথা ছিল না। প্রচুর গণসংগঠন, বিভিন্ন গণসংগঠন এই লড়াইয়ে অংশগ্রহণ করেছিল প্রথম দিকে। পরবর্তীকালে একে একে সব সংগঠনগুলো কোনো এক অজানা কারণে দুর্বল হয়ে পড়ে এবং ওরা লড়াই রাস্তাটা ছেড়ে দেয়। ভূ সমন্বয় কমিটি লড়াই করে যাচ্ছে, গ্রামসভা তৈরি করে ওখানকার আদিবাসীদের জল জঙ্গল জমি বাঁচানোর জন্য যে লড়াইটা করে আসছে তাকে অভিনন্দন না জানিয়ে থাকা যায় না। ওখানে আপনারা জানেন গোটা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার 50 বছরের মধ্যে যদি ধরা যায় তাহলে প্রায় 5 কোটি আদিবাসীকে বিভিন্ন কারণে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করা হয়েছে। কখনো হয়তো কয়লা খাদান, কখনো কোনো কয়লা খাদান হোক, কারখানা হোক, কিংবা কোনো ড্যাম তৈরি করে হোক। আর এখানে তো আপনারা দেখেছেন বক্রেশ্বরে প্রচুর মানুষকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু এখানে সেরকম ভাবে পুনর্বাসন যে দেওয়ার কথা ছিল, চাকরি দেওয়ার যে কথা ছিল তা হয়নি। সেরকম প্রচুর জায়গায়, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আদিবাসীরাকেই শুধু উচ্ছেদ করা হচ্ছে, আদিবাসী এলাকাকে দখল করা হচ্ছে। এটা কারণ আছে আর কি। বড় বড় পুঁজিপতিরা আদিবাসী এলাকা চায়, বনাঞ্চল এলাকাটা চায়। বনাঞ্চল এলাকায় প্রচুর মাটির তলায় প্রচুর সম্পদ আছে, সেই সম্পদগুলোকে লুট করার জন্য বড় বড় ধনী লোকেরা ভারতবর্ষের রাজ্যের সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধে বহু চুক্তি করে, সেই চুক্তি হয় এবং আদিবাসীরাকে উচ্ছেদ হতে হয়। একটাই কারণ, ভারতবর্ষের বুকে বুক চিতিয়ে মাথা তুলে যদি কোনো জাতি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আদিবাসীরা। আদিবাসীদের জায়গায় প্রচুর, আদিবাসীদের যে জায়গায় আদিবাসীরা বসবাস করে তার মাটির নিচে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। সেই খনিজ সম্পদটাকে যদি লুট করতে হয় তাহলে প্রথমে আদিবাসীরাকে উচ্ছেদ করতে হবে। যখন বামফ্রন্ট সরকার ছিলেন দেউচাপাচামি কয়লা খনিতে, তারা বলেছিলেন এখানে কয়লা আছে, কিন্তু কয়লাটা উন্নত মানের নয়। সেই জন্য বামফ্রন্ট সরকার আর কয়লা খনির ব্যাপারে আর ওরা এগোননি। এই সরকার, তৃণমূল সরকার আসার পর থেকে আবার ওই দেউচাপাচামিটাকে ওখানে কোল ব্লক তৈরি করার কথা ভাবে এবং সেখান থেকে কয়লা উত্তোলনের কথা ভাবে। কেন এটা হচ্ছে? কেন একটা সরকার এসে বলল যে এখানকার কয়লাটা উন্নত নয়, এখানের কয়লা এখানে কয়লা বার করতে যতটা খরচ হবে, যে যতটা খরচ হবে কয়লা বিক্রি করে তার দাম পাওয়া যাবে না, তাহলে ওখানে আবার কেন কয়লা খনি? মূল জায়গা সেটা নয়। মূল জায়গা হচ্ছে ভারতবর্ষ থেকে আদিবাসীরাকে উচ্ছেদ করা, আদিবাসীদের কৃষ্টি কালচারটাকে ধ্বংস করা। দেউচাপাচামিতে যদি কয়লা খনি হয় প্রচুর আদিবাসী গ্রাম এখানে উচ্ছেদ হবে। তারা কোথায় পরবর্তীতে থাকবে? সরকার তার নির্দিষ্ট কোনো প্ল্যান তৈরি করেনি। এর আগেও বহু প্ল্যান তৈরি করেছে সরকার, বহু যোজনা তৈরি করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিভীষিত হয়নি, বক্রেশ্বরে হয়নি, মেঘিয়াতে হয়নি, কোনো জায়গাতে হয়নি, এখানেও হবে না। আদিবাসীরাকে ললিপপ দেখানো হচ্ছে, আদিবাসী লিডারগুলোকে ললিপপ দেখিয়ে আদিবাসীদের কবজা করার একটা চেষ্টা চলছে, কিন্তু ভূ সমন্বয় কমিটি সেটা বুঝে গেছে। ওরা জানে এইভাবে আদিবাসী উচ্ছেদ করার পর আদিবাসীরা এই পরবর্তীকালে আর তাদের দাঁড়াবার জায়গা থাকবে না। ঘর দৌড় তো আলাদা করে, তাদের দাঁড়াবার জায়গা থাকবে না। ওরা পরবর্তীকালে গোটা ওই আদিবাসী সমাজটা, এলাকার আদিবাসী সমাজটা একেবারে সরকারের কোন রাজনৈতিক দলের দাদাদের দয়ার উপর তাদেরকে বাঁচতে হবে। কি করবে না করবে তারা বুঝে পাচ্ছে না, অত লড়াই চালাতে হবে। আর এই লড়াইয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে একটা লড়াইটাকে সমর্থন করার খবর আসছে, মেসেজ আসছে। কাজে আপনারা হতাশ হবেন না, এই লড়াই আমাদেরকে জিততে হবে। এখানে দেউচাপাচামিতে যে কয়লা খনি হচ্ছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করার জন্য যতদূর যাওয়া যায় সে লড়াইটা আমরা চালিয়ে যাব। শুধু বীরভূম নয়, এই আন্দোলন পর আগামী দিনে পুরুলিয়াতে হবে, বাঁকুড়াতে হবে, মেদিনীপুরে হবে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হবে। ভয় করবেন না বন্ধুগণ, আমরা আছি, এই লড়াইয়ে আমরা থাকছি।